আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইম ওয়ার্ল্ড ফ্যামিলি। আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘুম থেকে ওঠো বাবা, সকাল হয়ে গেছে, স্কুলে যাবে? ওঠো, আমি তোমার টিফিন রেডি করে আসি, জলদি আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, সো ছেলেকে উঠিয়ে দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আপনাদের সাথে ওর টিফিন বানাবো, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা সাদা বোলে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। তো এটার নাম হচ্ছে ভেজিটেবল প্যানকেক বলা যায়। তো এটা বাচ্চাদের জন্য, ওরা যেহেতু মিড মর্নিংয়ে খাবে, তো সেক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং মজাদারও হবে এবং গুছালো একটা টিফিন হবে। তো এই যে তারপর হচ্ছে এখানে গাজর দিয়ে দিয়েছি, গাজর কুচি, তারপর ধনেপাতা কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে একটু নরম করে নেব। দেন এটাতে হচ্ছে ডিম ভেঙে দিব, ডিম ভেঙে দিয়ে তারপর আবার একটু ডিমের পরিমাণ লবণ দিব। আপনারা চাইলে একসাথে লবণটা বুঝে দিয়ে দিতে পারেন, বাট যারা হচ্ছে যে এখনও নতুন তারা চাইলে এভাবে প্রত্যেকটার আলাদা আলাদা মেজারমেন্ট বুঝে দিতে পারেন। এরপর হচ্ছে আটা থাকলে আটা আর ময়দা থাকলে ময়দা, তো এইভাবে একটু পানির সাথে মিক্স করে করে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার হচ্ছে এটাকে গরম চুলায় আর কি ইয়ে করে দেব। তার আগে হচ্ছে এই যে ছেলেকে হচ্ছে ফাইনালি নাস্তাটা দিচ্ছি, ছেলে উঠেছে যেহেতু। নাস্তা দিয়ে এসে এরপর হচ্ছে এখানে চুলার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব, দিয়ে তারপরে যে ব্রাশটা আছে ব্রাশ করে দিব। কিন্তু আমার ব্রাশ তো দুনিয়া মানে মুছে ফেলছে সেই ব্রাশ দিয়ে আমার ছেলেমেয়েরা, তা আমি কোনো রকম একটা টিস্যু দিয়ে দিয়েছি। আর এই যে পুরো মানে ব্যাটারটা যেটা ছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছি, জাস্ট ওকে আমি কাট কাট করে দিব সেই জন্য। তো এই যে যখন উপরেরটা এরকম পুরোটা হয়ে যাবে তখন হচ্ছে এভাবে উপরে ইয়ে করে দেব। আর যেহেতু ছেলেকেও পাশাপাশি আমার রেডি করাতে হচ্ছিল, তো এই জন্য আমি ফুল ভিডিওটা সেভাবে দিতে পারিনি। তো এই তো কেটে তারপর হচ্ছে এভাবে সস দিয়ে একটা স্যান্ডউইচের মতো করে দেন হচ্ছে এভাবে বাচ্চাদেরকে দিব, যাতে হাতে সসটাও না লাগে বাট খেতে মজা লাগবে সেরকম। ছেলে কিন্তু অলরেডি স্কুল থেকে এসে বলেছে ও দুটোটাই খেয়ে ফেলছে। এই তো এখন 8:10 বেজে গিয়েছে, ছেলেকে তারপরে ফুললি রেডি করে তারপর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য শুধুমাত্র সকাল সকাল, আমার তো এখন পর্যন্ত আমি স্ট্যান্ড নেইনি, আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই ইনশাল্লাহ আমি একটা স্ট্যান্ডের ব্যবস্থা করব। কিন্তু যতদিন না পর্যন্ত স্ট্যান্ড নেই ততদিন তো সেভাবে আপনাদের সাথে যখন আমি কোনো রান্না শেয়ার করি আমার এক হাতে ক্যামেরা নিয়ে দেন আমাকে করতে হয়। আর এই যে এখন হচ্ছে মেয়ের কাছে কতক্ষণ এসে বসলাম, অমনি হঠাৎ মাথায় আসলো যে আজকে একটু স্কিন কেয়ার করি, মানে শরীরটা খুব টানছে, স্কিন ফেসে খুব টানছে, কিন্তু আসলে সময় হয়ে উঠছে না যে আমি এটা করবো। আর স্কিন মানে ক্রিমের কোটা দেখে তো বোঝাই যাচ্ছে সাইজ দেখে যে আমি কতটা স্কিন কেয়ার করি, যে এটা আমার 2-3 মাস চলে যায়। হঠাৎ সপ্তাহে একদিন হঠাৎ ঢেউ উঠে, অথবা 15 দিনে একদিন হঠাৎ ঢেউ উঠে এরকম। তো স্কিন কেয়ার করে দেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের একটু নাস্তা টাস্তা করলাম, যেহেতু বাচ্চা এখনও ঘুমাচ্ছে। দেন কফি টফি খেয়ে ওকে বিদায় দিয়ে দেন হচ্ছে ঘরটা গুছিয়ে তারপর যে মেয়ে ফাইনালি উঠেছে। আর এমন একটা সময় উঠেছে সে 10টা বাজে উঠেছে, তাড়াতাড়ি করে তাকে নাস্তা টাস্তা খাইয়ে রেডি করেছি। তুমি শুজ এখন রেখে দাও, রেখে দাও, আম্মু আগে রেডি হই, রেডি হই। এই শুজ পরবে মা? এই যে অলরেডি আমিও রেডি, এখন আছে ছেলেকে আনতে যাব। মা তুমি রেডি? ইয়েস, তাসফিয়াও রেডি। সো ঠিক আছে, না মা একটা দুষ্ট, এটা এটা খুলে না, খুলে না, খুললে নাচ নষ্ট হয়ে যাবে না। দেখো ভাইয়া কি করে, যাও ভাইয়া দেখে, ভাইয়া স্কুল থেকে চলে আসছে। ভাইয়া কি স্কুল থেকে কে আনছে? ভাইয়া কি স্কুল থেকে কে আনছে আম্মু? দুইটা নাও, দুইটা লাগবে না মনে হয়। ওটা বাবারে লাভ দিচ্ছে আর কি। পার্পল কালারটা ওকে দাও। কি খাবে তোমরা? ঞ্যাম ঞ্যাম খাবে? বসো। তারপরে শেয়ারিং ইজ কেয়ারিং। কামিন দাও, আমার ভাত ভাজি। আচ্ছা থাক, আমার টেবিলে রাখি।
এটা হচ্ছে আজকে বাইরে থেকে কিছুই আনায়নি, তো সেই জন্য চিন্তা করলাম বাসায় ঝটফট এটা বানাই দিই, কারণ ও হচ্ছে আবার হুজুরের কাছে পড়ে, তো ওর একটু বেশি ক্ষুধা লেগে যায় পরে, সেই জন্য বলি যে অল্প করে একটু বানাই, তাই না? ওর জন্য আর তাসবিয়ার জন্য বানাইছি। একদম খেয়ে দেখো তো। আমি অনেক পছন্দ করে ভাত ভাজিটা। ঠিক আছে, খাও একদম। আমি এদিকে রান্না করতেছি, অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে। চিকেন রান্না করবো আজকে। আমি গেছি রান্না করতে, আর এই যে ইতিহাস ইতিহাস করে ফেলছি, ড্রয়ারটা বাইসেন্স খোলা পাইছে শেষ। এই মা, এই কী করলে তুমি এগুলো? তোমার এই ব্যান্ডগুলো সব বের করে ফেলছো, আর কোথায় ক্লিপ? আর নেই? বাকিগুলো নাও। দুষ্কৃতার কাজ। এই যে আরো দুষ্টতা। ব্যান্ডগুলো নাও, চুড়িগুলো নষ্ট করে ফেলছে। আল্লাহ, একটা মিনিট জাস্ট আমি সরে গেছি, মানে ইতিহাস রচনা করে ফেলছে তো এরকম। এই যে তুমি স্টারগুলো উঠাও, এই যে স্টারগুলো উঠাও। হ্যাঁ, স্টার কোথায়? আর ওই যে, এই দুষ্ট, এই দেখি, এই এই চুলের ব্যান্ডটাও খুলে ফেলছে ভাইয়া। স্কুল থেকে আসছে, ভাবছি যে থাক, ড্রেসটা পরানোই থাক। দুস্থ, মুখে কি দিয়েছো? মুখে কি দিয়েছো? হুম, আও পাবে তো, আসো। ভাবছি এসে গোসল করাবো, পানি নিয়ে আসতে দেখি এই অবস্থা। আর ধৈর্য, তারপর দেখো তোমাকে আমি কি করি, দুষ্ট মেয়ে। কেন কান্না করতেছো? এই দেখো, আর সব স্টার ফেলে রাখছো। দুষ্টুমি আবার খুলতেছো। গোসল করতে নিব না, ও গোসল করতে এত পছন্দ করে, এই এখন গোসল করতে আসতে দেখি দেখি এই কাজ। এই মেয়ে, এই দাও, রাখ, দেখি বেশি ব্যাংকগুলো থাক, এবার আটকা ক্লোজ করো। দেখি মা, বি কেয়ারফুল, আও লাগবে। আর বাকিগুলো তো নষ্টই করে ফেলছো। গোসল করবে? আটকাই দেবো? তুমি গোসল করবে? গোসল করবে? গোজল দুষ্টু, তুমি দুষ্টু। আস্তে 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 আস্তে, হে মাথা করবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ। ইসি, মুখে কি ইউ ময়লা, ছি, ইয়াক, বের করো, মাকে দাও। ছি, নিচে পড়ে গেছে। বান্ড, ওকে, চলো আমরা গোসলে যাই। ওকে, এখন প্রায় 12টা 15 বাজে, গোসল করিয়ে দিই, নাহলে 1টা বাজে আবার মুছে দেবে না, তাও যদিও দেরি হয়ে গেছে। হ্যাঁ, চাবি ঠিক করে দিব। ও বাবা, চাবি এখানে রাখতে বলতেছি, সে চাবি তার জন্য আমি আকাশে উঠে রাখতে হবে। দুটো
বাতাস তামিম কার ভাত? কি দায়িত্ববান ভাই, বড় ভাই বোনের ভাত মেখে দিচ্ছে না? তারটা আমি মেখে দিচ্ছি আর দিয়েছি, আর হচ্ছে সে হচ্ছে ভুনুরটা মেখে দিচ্ছে না? আহ, মাঝে মধ্যে খাইয়েও দেয় আদর করে। বড় ভাই বলে কথা নাকি? হুম, খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছো। আসো তাসবি, আসো, ভাইয়া মজা করে মাখিয়ে দিয়েছে, খেয়ে যাও, মজা, ইয়ামি ইয়ামি। ওরে বাবা, লেবুও দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওর বাবা আবার মেখেও দিতে হবে এভাবে। হুম হুম, ওকে, ডান। থ্যাংক ইউ বড় ভাইয়ু। সে হচ্ছে খেলতে চলে গেছে। সো যেহেতু এখন ছেলে মেয়ে খাওয়া দাওয়া শেষে ছেলে মেয়েকে নিয়ে আবার শুতে হবে, সো ভিডিওটা আর বড় করছি না, আছে এতটুকু পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।